আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইচএসসি আইসিটি বিষয়ের প্রথম অধ্যায় সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো এইচএসসি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি দীর্ঘদিন অভিজ্ঞতার আলোকে আমি বিশেষ করে প্রায় আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। এইচএসসি আইসিটি বিষয়ের প্রথম অধ্যায় সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেমন জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা, কোন কোন প্রশ্নগুলি বেশি ইম্পর্টেন্ট আমি আলোচনা করার চেষ্টা করব। আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক শিক্ষার্থী আমাকে বিশেষ করে অনুরোধ করেছে আজকের এই ক্লাসটি নেওয়ার জন্য। তাদের অনুরোধে আজকে মূলত আমি এই সাজেশনমূলক ক্লাসটি তোমাদের সামনে উপস্থাপন করছি। তো লক্ষ্য করি, এইচএসসি পরীক্ষার জন্য প্রথম অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন কোনগুলি আমরা দেখলে মোটামুটি কমন পাওয়ার সম্ভাবনা থাকবে ইনশাল্লাহ, সেগুলি আমি এখানে উপস্থাপন করলাম। যেমন তথ্য যোগাযোগ প্রযুক্তি কী, আইওটি কি, ই লার্নিং কি, ইমেল কি, ভিডিও কনফারেন্সিং কি, টেলিকমিউনিকেশন কি, আউটসোর্সিং কি, ক্যাম মানে কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং, তারপরে হচ্ছে কি যে টেলিমেডিসিন কি, স্মার্ট হোম কি, ই কমার্স কি, ইএফটি বা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার কি, বুলেটিন বোর্ড কি, আণবিক কাঁচি কি, ন্যানো টেকনোলজি, ক্রায়োপ্রোব বা ভার্চুয়াল রিয়েলিটি। তো এইগুলা হচ্ছে এর সাথে আরও কিছু আছে, এই যে এখানে আরও ডান দিকে কিছু আছে, টেলিপ্রজেন্স, তারপরে কৃত্রিম বুদ্ধিমত্তা কি, নিউরাল নেটওয়ার্ক কি, এক্সপার্ট সিস্টেম কি, মেশিন লার্নিং কি, রোবট কি, রোবোটিক্স কি, ক্যাড সিএডি কম্পিউটার এইডেড ডিজাইন কি, এখানে বায়োমেট্রিক্স কি, হ্যাকিং কি, প্লেজিয়ারিজম কি, সফটওয়্যার পাইরেসি কি, মহাকাশ অভিযান বলতে কি বুঝি, এই বায়ো ইনফরমেটিক্স কি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং ডিএনএ কি। তো এইখানে এই প্রশ্নগুলি তোমরা যদি পড়ো ইনশাল্লাহ জ্ঞানমূলক প্রশ্ন কমন পাবে, এবং এইগুলি ভালো মতো পড়লে তোমরা এর আঙ্গিকে কিছু এমসিকিউ কমন পাবে, তাই না? তো আশা করি, তবে এই যে 3 স্টার যেগুলি দেওয়া আছে সেগুলি আগে পড়বে। আরেকটি বিষয়, এই প্রশ্নগুলির উত্তর কিন্তু আমার এই চ্যানেলের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। তো লাস্টে আমি বলবো উত্তরগুলো কোথায় আছে, শেষে বলবো আমি উত্তরগুলো কোন জায়গায় আছে, কোন চ্যানেলে আছে, সেটা আমি বলে দিব। তাহলে তোমরা যদি বইতে না পাও কোনো প্রশ্ন, সেখান থেকে দেখে নিতে পারবে। তো এবারে সে অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন। তো অনুধাবনমূলক প্রশ্ন এখানে কিছু আছে, আবার পরের পেজেও কিছু আমি উপস্থাপন করেছি। আমার মন বলছে যে বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলি এসেছে না, এর মধ্যে থেকে তোমরা ইনশাল্লাহ কমন পাবে, কারণ অনুধাবনমূলক প্রশ্ন বোর্ড প্রশ্ন থেকে বেশি আসে, বিগত বছরের প্রশ্ন থেকে, অথবা এর আঙ্গিকে তোমরা লিখতে পারবে। আরেকটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমি প্রায় 13 বছর ধরে আইসিটি পড়াই। আমি একজন সরকারি কলেজের শিক্ষক। তো আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকেই মূলত আমি এই সাজেশনটি তৈরি করেছি। ইনশাল্লাহ এগুলি দেখলে তোমরা কমন পাবে। আচ্ছা, আমি এই অনুধাবনমূলক প্রশ্নগুলি একটু বুঝিয়ে বলে দিচ্ছি, লক্ষ্য করি। কানেক্টিভিটি বিশ্বগ্রামের মূল চালিকা শক্তি, এটা ইন্টারনেটের সংযুক্ততা সম্পর্কে ব্যাখ্যা করতে হবে। ক্রায়ো সার্জারির মূল সুযুক্ত নল ব্যবহার করা হয় কেন, এই যে ক্রায়োপ্রোব মেশিন এর ব্যবহার সম্পর্কে কিছু লিখতে হবে। কণ্ঠস্বর যাচাইকরণ, অর্থাৎ এটা হচ্ছে ওই যে আসরণিক ডেটা, মানুষের কণ্ঠস্বর যাচাইকরণ এই প্রযুক্তিটি ব্যাখ্যা, বায়োমেট্রিক্স প্রযুক্তির ব্যাখ্যা করতে হবে। বিশেষ প্রযুক্তিতে ড্রাইভিং প্রশিক্ষণ, এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি ক্ষেত্রে প্রশিক্ষণের ব্যাখ্যা করতে হবে। অতিরিক্ত রক্তক্ষরণ ছাড়াই, এটা হচ্ছে ক্রায়ো সার্জারি থেকে এই প্রশ্নটি এসেছে। খাদ্যের গুণাগুণ রক্ষার্থে ব্যবহৃত প্রযুক্তি, এটা ন্যানো টেকনোলজি থেকে এসেছে। ক্ষুদ্র আকারের জিনিস, এটাও ন্যানো টেকনোলজি থেকে এসেছে। বর্তমান চিকিৎসকের পাশাপাশি যন্ত্রও সার্জারি কাজ করতে পারে, এইটা রোবোটিক্স থেকে এসেছে। কানেক্টিভিটি মূল চালিকা শক্তি, এই প্রশ্নটি কিন্তু উপরেও ছিল, তাই না? আবার এটাও আবার কোন বোর্ডের জন্য এসেছে। টপ টু বটম, এটা হচ্ছে টপ টু ডাউন বা বটম যাই বলি না কেন, এটা ন্যানো টেকনোলজি থেকে এসেছে। তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বগ্রাম, এটা বিশ্বগ্রাম থেকে এসেছে। বিশ্বকে হাতের মুঠোয়, এটা বিশ্বগ্রাম থেকে এসেছে। তথ্য প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে দূরবর্তী রোগীদের সেবা দেওয়ার সময়, টেলিমেডিসিন থেকে এসেছে প্রশ্নটি। টেলিমেডিসিন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিরাপদে ড্রাইভিং প্রশিক্ষণ, এটা ভার্চুয়াল রিয়েলিটি থেকে এসেছে। তাহলে আমরা দেখছি, লক্ষ্য করে, যে কিছু কিছু প্রশ্ন কিন্তু আমাদের এক বোর্ডের প্রশ্ন আর এক বোর্ডে পরে রিপিট হয়েছে। বর্তমান ড্রাইভার গাড়িতেও যাতায়াত করা যায়, এটা হচ্ছে ওই রোবোটিক্স সম্পর্কে, অর্থাৎ এআই। পরে আরও কিছু প্রশ্ন লক্ষ্য করি অনুধাবনমূলক। ঘরে বসেই ড্রাইভিং শেখা সম্ভব, এটা ভার্চুয়াল রিয়েলিটি থেকে প্রশ্নটি এসেছে। বুদ্ধিমত্তা এক ধরনের এক্সপার্ট সিস্টেম, এই প্রশ্নটি এই কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে এসেছে।
চিকিৎসা সেবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট সম্পর্কিত, এটাও কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে এসেছে। প্রশ্নগুলি কোথা থেকে এসেছে আমি বলে দিচ্ছি তোমাদের। যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে কাজ করে, এটা রোবোটিক্স থেকে এসেছে। নিম্ন তাপমাত্রা, ন্যূনতম ধকল সহিংস চিকিৎসা, এগুলোর এসেছে ক্রায়ো সার্জারি থেকে। ঝুঁকিপূর্ণ কাজ রোবোটিক্স থেকে এসেছে। আচরণিক ডেটা, এটা বায়োমেট্রিক্স থেকে প্রশ্নটি এসেছে। ব্যক্তি শনাক্তকরণ প্রযুক্তি বায়োমেট্রিক্স প্রযুক্তি থেকে এসেছে। আচরণের মাধ্যমে ব্যক্তি শনাক্ত, এটা বায়োমেট্রিক্স। বায়ো ইনফরমেটিক্সের ডেটা কি, ইনফরমেটিক্স সম্পর্কে প্রশ্নটি এসেছে। আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা, এটা হচ্ছে ওই যে প্রযুক্তির ব্যবহার উৎপাদনে, এখান থেকে প্রশ্নটি এসেছে। পাটের জিন রহস্য উন্মোচিত, এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে প্রশ্নটি এসেছে। আণবিক পর্যায়ে, এটা ন্যানো টেকনোলজি থেকে প্রশ্ন এসেছে। তথ্য প্রযুক্তির নৈতিকতা কি, নৈতিকতা থেকে প্রশ্নটি এসেছে। ইনশাল্লাহ এখানে 30টা প্রশ্ন দিয়েছি, এগুলি দেখলেই তোমরা কমন পাবে ইনশাল্লাহ। তো তোমরা এগুলি আশা করি দেখবে। আচ্ছা, এই প্রশ্নগুলির উত্তর কোথায় পাবো আমি একটু দেখাই দিই এবার। তার আগে সৃজনশীল প্রশ্নের জন্য আমরা কোনগুলি দেখব? সকল বোর্ড 2019 দেখব, সকল বোর্ড 2023 দেখব, সকল বোর্ড 2024 দেখব, এবং বিভিন্ন স্বনামধন্য কলেজের কিছু টেস্ট পরীক্ষার প্রশ্নের উত্তর যদি সম্ভব হয় দেখলে পরে ইনশাল্লাহ কমন পাবে। এই প্রশ্নগুলি এখন উত্তর কোথায় পাবে আমি সেটা দেখাবো তোমাদের। কোন চ্যানেলে এর উত্তরগুলি দেওয়া আছে সেটা দেখাবো। এই যে আমরা ইউটিউবে আসলাম, ইউটিউবে সার্চ বক্সে 9 মিনিট স্কুল, এই যে এইখানে 9 মিনিট স্কুল নামে একটা চ্যানেল আছে। এই 9 মিনিট স্কুলে আসে, এই প্লেলিস্টে ক্লিক করবে। এই প্লেলিস্টে ক্লিক করলে আমাদের নিচে প্লেলিস্ট চলে আসবে। তো এই প্লেলিস্টের এই যে মাঝখানে, এই যে একটু নিচে এসে এইখানে আমরা এই যে লক্ষ্য করি জ্ঞানমূলক, প্রথম অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন, এখানে প্রশ্ন আছে কিন্তু মোট 57টি, ওর মধ্যে ওই প্রশ্নগুলি সব আছে। অনুনয়নমূলক এখানে 18টি, আরও কিছু প্রশ্ন উত্তরগুলো আমি এখানে কানেক্ট করে দিব, এখানে তোমরা পাবে সবাই। আর এবার আসি বোর্ড প্রশ্নের সমাধান আমরা কোথায় পাবো, তাই না? তো বোর্ড প্রশ্নের সমাধানের জন্য সবচেয়ে সুন্দর হয় আর একটা চ্যানেল আছে, আইসিটি সলিউশন 24। এই যে প্রথমে এসছে আইসিটি সলিউশন 24। তো আইসিটি সলিউশন 24-এ যদি আমরা সার্চ করি, তো আইসিটি সলিউশন 24-এ গেলাম, এই যে আইসিটি সলিউশন 24-এ প্লেলিস্টে ক্লিক করব। তো এবার বোর্ড প্রশ্নের সমাধানগুলির জন্য আমরা একটা কাজ করতে পারি। এখানে যে আইসিটি সলিউশন 24 নামে একটা চ্যানেল আছে, এইখানে কিন্তু তোমরা এই যে আইসিটি সলিউশন 24 এখানে প্লেলিস্টে যদি যায়, এখানে খুব সুন্দর করে এই বিভিন্ন বোর্ড প্রশ্নের সমাধান দেওয়া আছে। এই যে লজিক, এই যে 2000 টেস্ট পরীক্ষার প্রশ্নের সমাধান, তারপর হচ্ছে কি যে এই যে 19 সালে সি প্রোগ্রামের সমাধান, সকল বোর্ডের সমাধান কিন্তু এখানে দেওয়া আছে। এই যে 24 সালে সি প্রোগ্রাম সমাধান, 23 সালে সি প্রোগ্রামের সমাধান, তারপর হচ্ছে কি যে প্রথম অধ্যায়ের সব এখানে খুঁজলেই কিন্তু আমরা সব পাবো। এই যে প্রথম অধ্যায়ের বোর্ড প্রশ্নের সমাধান, দ্বিতীয় অধ্যায়ের বোর্ড প্রশ্নের সমাধান, এসব এখানে দেওয়া আছে। একটু খুঁজলেই এই চ্যানেলে সব বোর্ড প্রশ্নের সমাধান খুব সুন্দর করে উপস্থাপন করা আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন এবং উত্তরগুলি কোথায় পাবে আমি বলে দিয়েছি। আশা করি ওখান থেকে তোমরা এখন দেখে নিতে পারবে। তো এই ছিল আজকের আলোচনা। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।